আজকের এই রেসিপি যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে কিন্তু আর কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীজ ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা দরকার আলু। এখানে দেখুন আমি দুটো আলু নিয়েছি। আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি আজকে যে পরিমাণে বানাচ্ছি তাতে দুটো আলুর প্রয়োজন হবে। আপনারা যতটুকু বানাবেন সেই অনুযায়ী আলুর পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। দেখুন সমস্ত আলুগুলোকে ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। সমস্ত আলুগুলোকে একই রকমভাবে কেটে নিয়ে আমি এগুলোকে জলে ভিজিয়ে রাখবো। দেখুন একটা বাটিতে জল নিয়েছি, এর মধ্যে আলুগুলোকে দিয়ে নেব। এতে কি হয়, আলুটা কালো হয় না। আলুগুলোকে আমি 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে দেখুন এখানে নিয়েছি আমি পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এগুলোকে কুচি করে কেটে রেখেছি। আর নিয়েছি দেখুন এখানে পুঁইয়ের বীজ। এটাকে অনেকে পুঁই মিচুলিও বলে, আবার অনেকে পুঁই মিটুলিও বলে। এখন অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেব কালো জিরে, আর এর সঙ্গে দিয়ে দেব কয়েক কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি সেটা, আর দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। সমস্ত কিছুকে মিশিয়ে একসঙ্গে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি দেখুন কেটে রাখা আলুগুলো। দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো অল্প হলুদ। লবণ আর হলুদ দিয়ে প্রথমে আলুটাকে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। অল্প কিছুক্ষণ আলুটাকে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি যে পুঁই মিচুলিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো। সমস্ত পুঁই মিচুলিগুলো দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব, তবে জল কিন্তু আমি দেব না। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার কারণে কিছুটা জল বের হয়েছে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়ে এতে এই সময় দিয়ে দিতে হবে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেটা। সমস্ত পেঁয়াজটাকে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। ভীষণ সুন্দর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ হতে দেব। ঢাকা দিয়ে তৈরি করার কারণেই কিন্তু এতে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয় না। আলু পুঁই মিচুলি সব কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিলাম। তুলে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু এখনও হালকা একটু জলের ভাব আছে। সমস্ত এই জলটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে টানিয়ে নিতে হবে। একদম শুকনো শুকনো খেতেই কিন্তু এটা বেশি ভালো লাগে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে করে ঠিক এইভাবে ছড়িয়ে ছড়িয়ে কিছুক্ষণ হতে দিচ্ছি। এটা কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে। তবে যেহেতু জল দেওয়া হয়নি তাই এটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাইতে করবেন না। হাইতে করে দিলে কি হয়, অনেক সময় এগুলো সেদ্ধ হতে চায় না। যতটা সম্ভব গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই করার চেষ্টা করবেন। এটা তৈরি করতে করতে এত সুন্দর ভাজা হয়ে যাবে যে এর থেকে কিন্তু তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে চলে আসবে। দেখুন এটা তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।